আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন 2006 নিয়ে আলোচনা করার জন্য আরও একটি পর্বে চলে আসলাম। আশা করছি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল শ্রমিকদের জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম শ্রম আইনের ধারা 33 পর্যন্ত। আমরা আজকে আলোচনা শুরু করব শ্রম আইনের তৃতীয় অধ্যায় ধারা 34 থেকে। ধারা 34, শিশু ও কিশোর শ্রমিক নিয়োগের বাধা নিষেধ। কোনো পেশায় প্রতিষ্ঠানে কোনো শিশুকে নিয়োগ করা যাইবে না বা কাজ করিতে দেওয়া হইবে না। কোনো পেশায় বা প্রতিষ্ঠানে কোনো কিশোরকে নিয়োগ করা যাইবে না বা কাজ করিতে দেওয়া যাইবে না যদি না বিধি দ্বারা নির্ধারিত ফরমে একজন রেজিস্ট্রার চিকিৎসক কর্তৃক তাহাকে প্রদত্ত সক্ষমতা প্রত্যয়নপত্র মালিকের হেফাজতে থাকে এবং কাজে নিয়োজিত থাকাকালে তিনি উক্ত প্রত্যয়নপত্রের উল্লেখ্য সম্বলিত একটি টোকেন বহন করেন। কোনো পেশা বা প্রতিষ্ঠানে কোনো কিশোরের শিক্ষাধীন হিসাবে অথবা বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য নিয়োগের ক্ষেত্রে উপধারা 2 কিছুই প্রযোজ্য হইবে না। কোনো পেশা বা প্রতিষ্ঠানে সরকার যদি মনে করে যে কোনো জরুরি অবস্থা বিরাজমান এবং জনস্বার্থে ইহা প্রয়োজন, তাহা হইলে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উহাতে নিম্নলিখিত সময়ের জন্য উপধারা 2 প্রয়োগ স্থগিত ঘোষণা করিতে পারিবে। ধারা 35, শিশু সংক্রান্ত কতিপয় চুক্তির ব্যাপারে বাধা নিষেধ। এই অধ্যায়ের বিধান সাপেক্ষে কোনো শিশুর মাতাপিতা বা অভিভাবক শিশুকে কোনো কাজে নিয়োগের অনুমতি প্রদান করিয়া কাহারও সহিত কোনো চুক্তি করিতে পারিবেন না। ব্যাখ্যা: এই ধারায় অভিভাবক বলিতে শিশুর আইনগত হেফাজতকারী বা শিশুর ওপর কর্তৃত্ব আছে এমন যে কোনো ব্যক্তিকে বুঝাইবে। ধারা 36, বয়স সম্পর্কে বিরোধ। যদি কোনো ব্যক্তি শিশু কিশোর সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হয়, তাহা হইলে পরিদর্শক প্রশ্নটি কোনো রেজিস্ট্রার চিকিৎসকের কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট ব্যক্তির বয়স সংক্রান্ত প্রত্যয়নপত্রের অবর্তমানে কোনো রেজিস্ট্রার চিকিৎসকের নিকট সিদ্ধান্তের জন্য প্রেরণ করিবেন। উপধারা 1 উল্লেখিত রেজিস্ট্রার চিকিৎসকের কর্তৃক প্রদত্ত কোনো ব্যক্তির বয়স সংক্রান্ত প্রত্যয়নপত্র তাহার বয়স সম্পর্কে চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য হইবে। ধারা 37, সক্ষমতার প্রত্যয়নপত্র। কোনো কিশোর কোনো পেশা বা কোনো প্রতিষ্ঠানে কাজের জন্য উপযুক্ত কি না ইহা পরীক্ষা করিবার জন্য সংশ্লিষ্ট কিশোর তাহার পিতা মাতা বা অভিভাবক কর্তৃক অনুরুদ্ধ হইলে অথবা কোনো মালিক কর্তৃক অনুরূপভাবে অনুরুদ্ধ হইলে কোনো রেজিস্ট্রার চিকিৎসকের কিশোরটিকে পরীক্ষা করিবেন, তাহার সক্ষমতা সম্বন্ধে সিদ্ধান্ত দিবেন। তবে শর্ত থাকে যে কোনো কিশোর বা তাহার পিতামাতা বা অভিভাবক উক্তরূপ আবেদন পেশকালে আবেদনটির সঙ্গে যে প্রতিষ্ঠানে কিশোরের চাকরির প্রার্থী সেই প্রতিষ্ঠানের মালিক কর্তৃক প্রদত্ত এই মর্মে প্রত্যয়ন পত্র সংযোজন করিতে হইবে যে কিশোরটি সক্ষম বলিয়া প্রত্যায়িত হইলে তাহাকে চাকরি প্রদান করা হইবে। এই ধারার অধীনে প্রদত্ত কোনো সক্ষমতা প্রত্যয়নপত্র ইহা প্রদানের তারিখ হইতে 12 মাস পর্যন্ত বলবৎ থাকিবে। উক্তরূপ প্রত্যয়নপত্রের জন্য প্রদত্ত ফিস মালিক প্রদান করিবেন এবং ইহা সংশ্লিষ্ট কিশোর বা তাহার পিতামাতা বা অভিভাবকের নিকট হইতে আদায় করা যাইবে না। ধারা 38, ডাক্তারি পরীক্ষার জন্য আদেশ প্রদান ক্ষমতা। যে ক্ষেত্রে কোনো পরিদর্শক এরূপ মত পোষণ করেন, কোনো প্রতিষ্ঠানের কর্মরত কোনো ব্যক্তি কিশোর কিন্তু তাহার সক্ষমতা প্রত্যয়নপত্র নাই অথবা উক্ত রূপ প্রত্যয়নপত্র সহ কর্মরত কোনো কিশোর প্রত্যয়নপত্রে উল্লেখিত কাজের জন্য আর সক্ষম নহেন, সেক্ষেত্রে তিনি
নোটিশ মারফত মালিককে কোনো রেজিস্টার চিকিৎসক কর্তৃক কিশোরটি পরীক্ষা করিবার অনুরোধ করিতে পারিবেন এবং কিশোরটি উক্ত রূপ পরীক্ষান্তে সক্ষম বলিয়া প্রত্যায়িত না হওয়া পর্যন্ত অথবা কিশোরটি আর কিশোর নয় এই মর্মে প্রত্যায়িত না হওয়া পর্যন্ত তাহাকে কোনো কাজ না দেওয়ার জন্য নির্দেশ দিতে পারিবেন। ধারা ৩৯ কতিপয় কাজে কিশোর নিয়োগের বাধা। কোনো প্রতিষ্ঠানে যন্ত্রপাতি চালু অবস্থায় উহা পরিষ্কারের জন্য, উহাতে তেল প্রদানের জন্য বা উহাকে সুবিন্যস্ত করার জন্য বা উক্ত চালু যন্ত্রপাতি ঘূর্ণয়মান অংশগুলির মাঝখানে অবস্থা অথবা স্থির এবং ঘূর্ণয়মান অংশগুলির মাঝখানে কোনো কিশোরকে কাজ করিতে অনুমতি দেওয়া যাইবে না। ধারা ৪০ বিপজ্জনক যন্ত্রপাতির কাজে কিশোর নিয়োগ। কোনো কিশোর যন্ত্রপাতির কোনো কাজ করিবে না যদি না তাহাকে উক্ত যন্ত্রপাতি সংক্রান্ত বিপদ সম্পর্কে এবং এই ব্যাপারে সাবধানতার অবলম্বন সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকেবহাল করানো হয় এবং তিনি যন্ত্রপাতিতে কাজ করার জন্য যথেষ্ট প্রশিক্ষণ গ্রহণ করিয়াছেন অথবা তিনি যন্ত্রপাতি সংক্রান্ত অভিজ্ঞ এবং পুরোপুরি জ্ঞান সম্পন্ন ব্যক্তির তত্ত্বাবধানে কাজ করেন। এই বিধানে কেবলমাত্র ওই সকল যন্ত্রপাতি সম্পর্কে প্রযোজ্য হইবে যে সম্পর্কে সরকার বিজ্ঞপ্তি মারফত ঘোষণা করে যে এইগুলি এমন বিপজ্জনক যে উহাতে উপধারা ১-এ উল্লেখিত শর্তাদি পূরণ না হওয়া পর্যন্ত কোনো কিশোরের পক্ষে কাজ করা উচিত নহে। সরকার সময়ে সময়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের যেই তালিকা প্রকাশ করিবে ওই সকল কাজ কোনো কিশোর কিশোরীকে নিয়োগ করা যাইবে না। সুপ্রিয় শ্রমিক ভাইরা, আজকের পর্ব এ পর্যন্তই। আগামী দিনে আমরা আরও কোনো পর্ব নিয়ে আসব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সকল মালিক এবং শ্রমিকদেরকে শ্রম আইন ও বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মেনে চলার জন্য অনুরোধ করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আগামী পর্বে আমাদেরকে ভিডিও বানাতে উদ্বুদ্ধ করার জন্য লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন এই অনুরোধ করে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।